এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবার রমজান অনেক বেশি ভালো কাটছে। দেখতে দেখতে আমরা অনেকগুলো রমজান পার করে চলে আসছি। এবারের রমজানগুলো আমার কাছে অনেক বেশি তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যাচ্ছে। আশা করি সবার রোজা অনেক ভালো কাটছে। কিছুদিন আগে আমরা প্ল্যানিং করেছিলাম বিচের পাশে গিয়ে ইফতারি করব, কিন্তু যে প্ল্যানিং করেছিলাম সেটা আর হচ্ছিল না। তো আমাদের হঠাৎ করে একদিন দুলাভাইয়ের একটু ফ্রি থাকে, তারপর বলে যে আমরা সবাই একসাথে বিচে ইফতার করতে যাব। নিজের দোকান থাকলে একটা সুবিধা আছে, যা ইচ্ছা তাই দোকান থেকে নেওয়া যায়। তো এখান থেকে আমি পছন্দ করে কিছু জিনিস নিয়েছিলাম। তারপরে এই তো আমরা এখন ভাইয়ের গাড়িতে উঠে যাব। আমরা কোনো ইফতারি বাসায় বানাই নেই, সব বাহির থেকে কিনে নিয়ে আসছি। তো যেহেতু ইফতারি বাসায় বানানো হয় নাই, সেক্ষেত্রে কোনো ঝামেলাও ছিল না। যে এখানে একটু গাড়ি দাঁড় করায়, তারপর ভাইয়া আমাদের যা ইফতারি অর্ডার দেওয়া ছিল রেস্টুরেন্ট থেকে, ভাইয়া সব ইফতারিগুলো নিয়ে আসছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব বিচে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي من أبدا على حبيبك خير الخلق গাড়ি থেকে হেঁটে একটু সামনে যাচ্ছি, যেহেতু আমরা বিচের পাশে ইফতারটা করব। সবাই আমার আগে হেঁটে হেঁটে চলে গিয়েছে আর আমি তাদের পিছনে ছিলাম, কারণ বালিতে হাঁটতে এত বেশি প্রবলেম হচ্ছিল। আমার একটু হাঁটতে ভালো লাগছিল না বালিতে। যখন একদম বিচের পাশে চলে আসছি, তখন মনটা একদম শান্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মানে সাগর দেখতে আমার এত বেশি ভালো লাগে। সাগর, পাহাড়, এগুলোর মধ্যে একটা শান্তি কাজ করে। তো তখন আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গিয়েছে, সূর্য কিন্তু একদম অস্ত চলে যাচ্ছিল তখন। তো আমরা এখানে আমাদের সব ইফতার রেডি করব। তো ভাইয়া, দুলা ভাই, আমার দুই ভাগ্নি, আপু, ওরা সবাই কিন্তু যার যার মতো করে কাজ করছিল। তো সবগুলো ইফতারি খুলে তারপর যে রাখা হচ্ছিল। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من رب ومن عجب। টাইম হয়ে যায়, তো তখন সবার প্রথমে খেজুরটা খেয়ে নিয়েছিলাম। তো এই দেশে আসার পর থেকে একটা বারের জন্য আজান শুনে রোজা রাখা হচ্ছে না, তারপর রোজা ভাঙা হচ্ছে না, কারণ এই দেশে আমি আসার পরে আজান শুনতেই পাই না। অনেক দিনের ইচ্ছা ছিল বিচের পাশে বসে ইফতারি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে। আর বিচের সামনে বসে ইফতারি করার মতো শান্তি আলাদা। এখানে একটা স্নিগ্ধ বাতাস ছিল আর ইফতারি করছিলাম। আর সারাদিনের পর রোজা রেখে ইফতারি করার আলাদা একটা শান্তি থাকে। তো আজকের ইফতারিতে আমাদের ছিল লেবাননের সব ট্রেডিশনাল ফুড। তো তার পাশাপাশি আমরা যেহেতু বাঙালি, আমাদের অবশ্যই লাগবে ছোলা, পেঁয়াজ, আলুর চপ। তো এগুলো না হলে কিন্তু ইফতারিটা একদমই সম্পূর্ণ মনে হয় না। তার পাশাপাশি ছিল বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, কাবাব, রাইস, আরও অনেক ধরনের আইটেম।
যেগুলো নাম আমি আপনাদেরকে বলতেও পারবো না। প্রত্যেকটা খাবার অনেক অনেক মজার ছিল। আর সারাদিনের পর যখন আমরা রোজা রাখি তখন কিন্তু খাবার খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد। আমাদের ইফতারি খাওয়া শেষ হওয়ার পর সবকিছু একসাথে ক্লিন করে নিচ্ছিলাম। সমুদ্রের মধ্যে পা ভিজাতে অনেক বেশি ভালো লাগে, আর সমুদ্রের সামনে গেলে সুন্দর একটা গর্জন হয়, এটা শুনতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমরা ছোট একটা সমুদ্র বানিয়েছিলাম 3 জন মিলে, নোহা, নিসা, আমি মিলে। আর এই ছোট সমুদ্রটা আমরা বাসায়ও নিয়ে আসছি। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। তো আমরা এখানে কিছু ভিডিও করেছিলাম। সমুদ্র থেকে চলে যাচ্ছিলাম কারণ যত রাত হচ্ছিল বাতাস যেন আরো বেশি বেড়ে যাচ্ছে, ঠান্ডা আরো বেশি লাগছে, সেজন্য বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে হচ্ছে যে আমরা একটু কোল্ড কফি খাবো। এখন চলে যাচ্ছি আমরা স্টোরিজ কফিতে। তো আমরা চলে আসছি স্টোরিজে। তো প্রথম হচ্ছে আমরা ভেবেছিলাম আমরা হচ্ছে আউটডোরে বসবো। তো দুলাভাই বলছে যে না, আউটডোরে বসবো না, কারণ এত বেশি ঠান্ডা, সমুদ্রের পাশে তো এটা, তো এখানে অনেক বেশি বাতাস আসে। তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে বসি। তো বসার পর হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের কফিটা কখন আসবে। আর দুলাভাই বলছিল আমরা কি খাবো, হট কফি নাকি কোল্ড কফি। তো আমরা বলেছি যে না, আমরা সবাই একটু কোল্ড কফি খাবো, কোল্ড কফিটা খেতে ইচ্ছে করছিল। তো পরে সবার জন্য দুলাভাই কোল্ড কফিটা অর্ডার করে, তারপর হচ্ছে যে আমাদের কোল্ড কফিটা চলে আসে। তো আমরা হচ্ছে কোল্ড কফিটা খেয়ে নিচ্ছিলাম। তো কোল্ড কফি খাওয়ার পর তারপরে হচ্ছে আর ভালো লাগছিল না, যেহেতু ইফতারি করেছি আর বসে থাকতে ইচ্ছা আর করছিল না। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আর আমার পেজে ফলো দিতে কিন্তু আপনারা একটু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।